ওখানে লিখেছিল আপনার ওই 12 ফাল্গুন ছিল বনমালী মাঝি কুদাগড়া। আচ্ছা, বনমালী মাঝি বলতে এখন যেটি ওনার যে কারাটি ও যেটা বর্তমান আগে মানে 1 নম্বরে ছিল 23 আষাঢ় খগেন্দ্রনাথ মাহাতো জাদুরডি। আর ওই মাথা দিয়া দিয়ে ব্যাপার হয়তো আমরা যজনই যাই, মাথা দিয়ার পরে তিনজনই থাকি যেটি হোক না হইলে ধরুন তো খেপা দেবো আপনি তো ভালো করেই জানেন। হ্যাঁ, এটা আড্ডি লড়াই হবে, মেলাও ভালো হবে। ধরুন এক আধটা যদি মিশেই চলে যায় পাবলিকের আজ মন মনোরঞ্জন পুরো হবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে 15ই চৈত্র টামনা থানার অন্তর্গত মিসিড্ডি সন্তোষ বাবুর আসরে বিশ্বকাপ মেলা, যার আশায় আমাদের দর্শকরা এতদিন ধরে বসে রয়েছিল, সেই কারা আজকে আগত হয়ে গেছে আসে নিয়ে মিসিড্ডি আসরে। তো যাই হোক, আমাদের সুনামধন্য মালিকরা আজকে কাড়া নিয়ে এসেছে। আজকে সুনীল সিং বাবুর কাড়ার কিরকম কি বিবরণ আছে সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচিত। আমার নাম সন্তোষ মাহাতো, গ্রাম বিহারি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক, বর্তমানে আজকে এখন কোথায় উপস্থিত? এখন মিসরিড্ডি গ্রামে। আচ্ছা, মিসিড্ডি পৌঁছে গেছে। হ্যাঁ, পৌঁছেছি। আচ্ছা, আজকে হঠাৎ আগমন? এই কাড়া নিয়ে আসিছি আজ, তো মানে কি বলবো লড়াই সেঁটের বটেও। আচ্ছা, তাহলে আমরা শেষটা পুরাতে আসিছি আজকে, মানে যেটা বিশ্বকাপ খেলার শেষ ফাইনাল দিন। আচ্ছা আচ্ছা, সেদিনে আজ আমরা উপস্থিত হয়ে গেছি মিসরিড্ডি। আপনারা ফাইনাল খেলায় কোন কাড়া নিয়ে পৌঁছেছেন? গোলকিপার সুনীল সিং। সুনীল সিং, যেটি হয়েছে 1 নম্বরে জোড়া হারাধন বাবুর সাথে। আচ্ছা, তাহলে প্রাইসটা 51,000। 51,000। যাক, এখানে তো মোট 9টি 51 বটে মনে হয়, আর 2টি বটে 10,000। হ্যাঁ হ্যাঁ, ঠিক। সন্তোষ বাবুর নতুন কাড়া দুটি। হ্যাঁ, তো আজকে আসে যাওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই? না না না, এই কাড়ার বৃত্তান্ত সবাই জানে যে একবার চাপতেও ব্যাপার থাকে, নামতেও ব্যাপার থাকে। না, চাপিয়েছে ভালো, নাম হচ্ছে ভালো। আচ্ছা, তাহলে মৌসুম মোটামুটি? হ্যাঁ, আশা করছি এখন ঠিকই তো দেখাচ্ছে। এখন ঠিকই বুঝে গেছে। যাই হোক, এই সুনীল সিং বাবু যেদিন লেগেছে থানায় থেকে কারাটি, সেদিন থেকে কবার কি লাগানো হয়েছে? 3বার। 3বার মানে জোগাড় হয়েছে গ্রামে? হ্যাঁ, গ্রামে হয়েছে। এখনো পর্যন্ত বাইরে বের করা হয় না, একবার তো জড়ে হলো নাই। আচ্ছা, আর 2বার হয়েছিল। তাহলে আজকে প্রথম মিসিড্ডি আসরে মানে বাহারে আমাদের সুনীল সিং এর কাড়া প্রথম মানে প্রথম উঠছে আর কি। তো ইয়ার গোহালে তো আমরা দেখিয়েছি কোনোদিন তো মানে মিসফেয়ার করে নাই। ঠিক ঠিক, মানে ইয়ার গোহালে কাড়া আর কি। তো যাই হোক, আজকে মৌসুম কিরকম কি বলছে, আমাদের দর্শকরা কিরকম আজকে খেলা দেখবে? দেখো, কাড়া মৌসুম তো এখন ঠিকই বুঝাছে, কোনো মানে ইয়া নাই, লক্ষণ ফচ্ছন সব ঠিকঠাক আছে। কাড়া দেখলে ঝাঁকাও দিচ্ছে, আঁকড়া আঁকড়ি করছে। তাহলে এই কাড়া ছাড়ার দিক দিয়ে আমাদের দর্শকরা কটার সময় কি খেলা দেখবে? দেখুন, 1 নম্বর কাড়া ছাড়া যেটা সময়সীমা বটে, শুধু এই মেলাটার জন্য তো নয়, প্রতিটা মেলার জন্য আমরা একটা নিয়ম কানুনটা বাঁধি দিই। জেলা কমিটি থেকে আমাদের যে জেলা কমিটি, আমাদের একটা মিটিং করে প্রতিটি জায়গার জন্য নিয়মটা করা হয়েছে। 10টা থেকে 10:30টার মধ্যে 1 নম্বর কাড়া ছাড়া হবে। তাহলে আশা করি সেই নিয়মেই হবে। তাহলে আজকে আশা করছি সেই নিয়মটাই থেকে ওইটাই থাকবে। হ্যাঁ, মালিক দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম দুলাল সিং, গ্রাম গোলকুটি, পোস্ট বিসরি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে তাহলে কাড়া নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, নিয়ে আসা হয়েছে। আজকে কার নামে ছাড়া হবে? সুনীল সিং, মানে আপনার দাদা? হ্যাঁ হ্যাঁ। তো এখানে কাড়া ছাড়ার আগে কমিটির উদ্দেশ্যে কিছু কাড়া ছাড়াছাড়ির দিক দিয়ে কিছু বলবেন? না না, আমাদের কোনো অজুহাত নাই। এটা মেলা, এখানে আর বলার কিছু নাই, পুরোনো মেলা ওঠে। আমাদের কোনো বাইনা নাই, যেটা নাই সেটা টাইম দিয়েছে দাদাই। কটার সময় বলেছে? টাইম তো 10টা আছে। বলেছে যেটা দেখাবো। আর আজকে আশা করছি মৌসুমটাও ভালো আছে। মৌসুম ভালো আছে। যাই হোক, আজকে কার মৌসুম কিরকম কি বলছে, আমাদের দর্শকরা কিরকম খেলা দেখে? রসিক গুলো সবাই তো বলছে ভালোই যাচ্ছে মৌসুম। দেখুন, যারা কালচার করছে, আপনারা তো বেশি দেখভালটা করছেন। আমাদের সুনাম ধন্য রসিকরা হয়তো আপনাদের সামনে এসেছে, এরা তো আর কাড়াটিকে মানে সাজিয়ে একবার লাগান দিতে পারবে না, মন থাকলেই লাগিয়ে যাবে। লাগবে, এরকম একটা ভরসা আছে। যাই হোক, হারাধন বাবুর উদ্দেশ্যে জোড়া পায়ে খুশি আছেন না? হ্যাঁ, একদম। সন্তোষ বাবু বা হারাধন বাবুর উদ্দেশ্যে দুজনে একদম, মানে
ইয়ার পূর্বে তো অনেক অনেক জায়গায় আধার কার্ডও দেওয়া হয়েছিল, মানে কোনো জায়গায় সেগুলো হয়নি সেরকম। সেগুলো আর বলছি না, আর ওটা বলাটা ঠিক ঠিক হবে হবে না। আমরা জোর পাইছি একটা, নিজেরাও আনন্দ করতে এসেছি এবং ভাবছি যে দর্শকদেরকে যদি পারি দেখাচ্ছি এই উদ্দেশ্যে। আমারটা না তোমার। তাহলে যাই হোক, আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা দেন। দেখুন, দর্শকদেরকে বলবো যেমন জলদি করে আসে, কারণ 8টার থেকে বলেছে লড়বে আর কি। তারপরে এখানে লোক সংখ্যাটা একটু বেশি হবে, সেই হিসাবে পরে আইলে তো দেখতে পাবো না। তাহলে যাই হোক, দর্শকরা আমাদের আশা করছি মেলা ভালোভাবেই দেখবে। আজকের যে মানে মেলা, দেখাও, এটার যে কারা জোর লিয়া, আর কি। আর এটির তো একটি আকর্ষণ আছে, আমাদের দর্শকরা সবাই জানে যে এই কারার খেলা আমরা কবে দেখবো, তাই আজকে সেই মনের আশাটা পূরণ হতে চলেছে। কারা হারিবে জিতবে ওগুলা সেটা বড় কেউ জিনিস বলতে নয়, পারবে না। ওগুলা বড় জিনিস নয়। এখন আমাদের দর্শকরা যেটা একটা আশা নিয়ে আসবে, আশা করছি নৈরাশ না হবে এই মেলাটাই এই অন্তত। মেলাটাই কারণ এটার একটা ব্যাপারে আছে যে একটা না লাগলেও 11টা কারা আছে, সেই হিসাবে কেউ নৈরাশ নাই হবে। যাই হোক, মোটামুটি কারণ মৌসুম বলছে যে লাগবার রকম ভালো হয়েছে। কি, হ্যাঁ, আর লাগলে তো এই কারোর বায়োডাটা সবাই পুরানো ইয়ার ইহাটা জানেই যে কি ব্যাপার ঘটে না ঘটে, এখনো পর্যন্ত মাথা দিয়ে কোনো জায়গায় পরাজয় হয়নি। আর আপনাদের আসরেও তো প্রত্যেকবার জয়ী আছে। হ্যাঁ, আমাদের হয়ে আছে। ওইখানে কোন কোন সুনামধন্য মালিক মানে লেগেছিল আপনাদের সামনে? ওখানে লিখেছিল আপনার ওই 12 ফাল্গুন ছিল বনমালী মাঝি কুদাগড়া। আচ্ছা, বনমালী মাঝি বলতে এখন যেটি উনার যে কারাটি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে আছে, না না না, সেইটি ওইটা লয়, ওর জোড়াটা। মানে উনার যেটা 1 নম্বর ছিল। হ্যাঁ, ওর যেটা বর্তমান আগে মানে 1 নম্বরে ছিল, হ্যাঁ। ওই কাড়াটা। আচ্ছা আচ্ছা। আর তারপরে হয়েছিল ওই 23শে আষাঢ় খগেন্দ্রনাথ মাহাতো জাদুরডি। মহেন্দ্রনাথ বাবুর যে কারাটি এখন আপাতত নাই, হ্যাঁ, ওইটা শুনি। হ্যাঁ স্বর্গীয় হয়ে গেছে সেইটি। তাহলে ওই দুবারে হয়েছে, হ্যাঁ, দুবারে হয়েছে। আর একবার তো মনে হয় জোরে হয়নি। একবার জোর হইলো না। হ্যাঁ। যাই হোক, দর্শকরা যেমন ওইভাবে জিতে এসেছে, এখনো পর্যন্ত হার মানে নাই আপনাদের নিজের গ্রামও। এই প্রথম উঠেছে, দেখা যাক আজকে কিরকম কি হয়। দেখা যাক, আমরা তো চেষ্টা করে আসছি যে লাগাবো বলে। দাদা নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা। আমার নাম সুনীল সিং, গ্রাম গোলকেড্ডি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে তো কারা এনে পৌঁছে নিয়ে হ্যাঁ, এনে পৌঁছে আপনার ভাই এবং সন্তোষ বাবু দুজনেই যে কথা করে বললো। হ্যাঁ, কতক্ষণ এসে হয়েছে? এই আপনার এই মোটামুটি মিনিট 10, হয় 5টা দিয়ে। আচ্ছা আচ্ছা। তাহলে আজকে আসা যাওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই? না না, কোনো অসুবিধা নেই। জোড়াটা কার সাথে? ওই আপনার হারাধন মাহাতো, শালডি। শালডি হারাধন মাহাতো, বলরামপুর টাইগার এবং মানবাজার টাইগার আজকে একসাথে। যাই হোক, তা আজকের মৌসুম কিরকম কি বলছে কারাই? মৌসুম তো এখন দাদা ভালোই দেখাচ্ছি। তারপর কি করে সেখানে সময়ের এই কারা তো কিছু দেখে দিলে যে গাছে উঠতেছিল। হাঁসের কাছে উঠছিল। আজকে সেরকমই দেখা যায় না মৌসুম কিরকম বলছে। যাই হোক, মৌসুম তো ওরকমই বুঝাচ্ছে। তাহলে যাই হোক, কারা ছাড়াছাড়ির দিক দিয়ে কিছু বলবেন আমাদের কমিটির উদ্দেশ্যে? দেখুন, ও দাদা তো বলেছে সন্তোষ দা যে আমরা যেভাবে ছাড়বো, মানে যেভাবে আর কি ও আর লাগাইতে পারবো। আর ওই মাথা দিয়া দিয়ে ব্যাপার, হয়তো আমরা যজনই যাই, মাথা দেওয়ার পরে তিনজনই থাকবে। মানে ইয়াকে মাথা দিয়ে পর্যন্ত আপনারা হয়তো 5-7 জন যাবেন। আর যাই হোক, একটা কিছু যেতেই হোক, না হলে ধরুন তো খেপা দেবো, আপনি তো ভালো করেই জানেন। হ্যাঁ, এটা সবাই জানে ইয়ার ব্যাপারটা। তাহলে সেই জিনিসটা যেন মানে ও না করতে পারে আর কি, খেপাগিরি। যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে বার্তা দেন। দর্শকরাও আসুক সকাল সকাল, যাই হোক মোটামুটি এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, মেলাও ভালো হবে। ধরুন এক আধটা যদি মিশেই চলে যায়, পাবলিকের আজ মনোরঞ্জন পুরো হবে, কেউ মানে নিরাশ হয়ে নেই। হ্যাঁ, এই দাদার কাছ থেকে অবশ্য দু এক কথা শুনলেন। তো চলুন আজকে এনাদের কালার কিরকম কি মৌসুম আছে তা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আর আজকের 1 নম্বর জোড়া মানে বুঝতে পারছেন, হারাধন বাবুর সাথে হয়েছে সুনীল সিং গোলকিডি। আপনারা জলদি করে আসুন, মেলাটিকে সাফল্য মণ্ডিত করে তুলুন। এরপর চলুন এনাদের কালার মৌসুম আজকে কিরকম কি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। দেখা হলো ফেসবুকে আর ভালোবাসা আমি দিলি তোকে গো, দেখা হলো এগো ফেসবুকে আর ভালোবাসা দিলি তোকে গো, রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে
তোর বাপে সেদিন গো ও তোর বাপে সেদিন গো আর কার মতন আমাকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে ও তোর বাপে সেদিন গো ও তোর বাপে সেদিন গো আর কার মতন আমাকে ভালে গুড়া গুড় তো ফাঁকা পালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে বাপে